ওকে, তো ফিজিক্স প্যান্থার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এখানে মূলত আলোচনা করছি বিভিন্ন ইউনিভার্সিটিসগুলো, যেরকম ক্যালকাটা ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি বা যে কোনো ইউনিভার্সিটি ফার্স্ট সেম সেকেন্ড সেম সবই চলবে। মোটামুটি বিএসসি কোর্সটা চলছে আমাদের। তো ছোট ছোট টপিক অনুযায়ী আমি চেষ্টা করছি সব কটাকে তোমাদের সামনে নিয়ে আসার। তো আমরা আগের ভিডিওতে যে টপিকটা ছিল গ্রেডিয়েন্ট অফ আ স্কেলার ফাংশন, আজকে সেই গ্রেডিয়েন্টেরই একটি টাফ অঙ্ক করব, যেটা করতে একটু সমস্যা সবারই হয়। আমরা একটু লিখে নিই। ফাইন্ড গ্রেড ফাই ইফ ফাই ইজ ইকুয়াল টু 1/r। তো এই ধরনের সমস্যাগুলো কি করে আমরা সলিউশন করব, আমরা এখন সেটাই দেখব। যে এটাও একটা কাইন্ড অফ গ্রেডিয়েন্ট, যেটা দেখতে পাচ্ছ যে ফাই এর ভ্যালুটা হচ্ছে 1/r। আচ্ছা, এই বিষয়ে তোমাদের বলে রাখি, যারা তোমরা গ্র্যাজুয়েশন করছো, যারা বিএসসি অনার্স করছো বা পাস করছো, তারা সবাই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে রয়েছে এখানে। তাছাড়া আমি বলে দিচ্ছি 9836291800। সমস্ত রকমের অনার্স কোর্স, মেনলি ফিজিক্স, অবশ্যই ফিজিক্স অনার্স পাস বা যারা বিটেক করছো তারাও, আমি তাদেরকেও পড়াই, কোনো অসুবিধা নেই, তোমরা চলে আসতে পারো। আচ্ছা, যাই হোক, আমরা এখানে অঙ্কে ফিরে আসি। তো গ্র্যাড ফাই ইজ ইকুয়াল টু, আমরা জানি আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। লাস্ট ভিডিওতে আমরা এটা দেখেছিলাম। আচ্ছা, এবার আমাদের যেটা বার করতে হবে প্রথমে ডেল ফাই ডেল এক্স। এখন সমস্যাটা হলো 1/r, তো সেটার জন্য আমাদের বুঝতে হবে যে r মানে কি। r মানে হচ্ছে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তাহলে মডুলাসটা আমরা কি করে বার করি? √of x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ঠিক আছে, তাহলে r স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, r স্কয়ার মানে। তো এখানে আমরা তিনটে জিনিস দেখো বার করে রাখতে হবে আমাদের। কি কি বার করতে হবে? আচ্ছা, প্রথমে এটা লিখে নিই যে ডেল ডেল x অফ ফাই মানে ডেল ডেল x অফ 1/r। আচ্ছা, এই অবধি আমরা রাখলাম। এরপর আমাদের এখান থেকে তিনটে জিনিস আমরা বার করে রাখবো। কি বার? আচ্ছা, তো আমরা এখানে তিনটে জিনিস আমরা এখান থেকে বের করে নেব। হ্যাঁ, কি কি বার করব? প্রথম বার করতে হবে ডেল r বাই ডেল x, দ্বিতীয় বার করতে হবে ডেল r বাই ডেল y, তৃতীয় বার করতে হবে ডেল r বাই ডেল z। এই তিনটে জিনিস আমাদের বার করে রাখতে হবে। আচ্ছা, এটা বার করার জন্য আমরা কি করব? দেখো, ডেল ডেল x অফ r স্কয়ার ইজ ইকুয়াল টু ডেল ডেল x অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডেল ডেল এর r অফ r স্কয়ার ডেল r ডেল x ইজ ইকুয়াল টু ডেল ডেল x অফ x স্কয়ার প্লাস ডেল ডেল x অফ y স্কয়ার প্লাস ডেল ডেল x অফ z স্কয়ার। আচ্ছা, চেন রুলে আমরা করলাম, যেহেতু এখানে x আছে এখানে r আছে, এজন্য r নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা ডেল r ডেল x করে দিলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2r ডেল r ডেল x ইজ ইকুয়াল টু 2x। তার মানে ডেল r বাই ডেল x এর ভ্যালুটা হয়ে যাচ্ছে x বাই r। ঠিক আছে, ফার্স্ট। তো সিমিলারলি আমরা লিখতে পারি ডেল r ডেল y ইজ ইকুয়াল টু y বাই r, আর ডেল r ডেল z ইজ ইকুয়াল টু z বাই r। তিনটে জিনিস। আচ্ছা, তাহলে এবার আমরা এখানে দেখো প্রথমে এইভাবে লিখে দিচ্ছি যে ডেল ডেল r অফ 1/r, সেই চেন রুলে ডেল r ডেল x চেন রুল করে নিলাম, যেহেতু এখানে x আছে এখানে r আছে, চেন রুল ছাড়া উপায় নেই। আচ্ছা, তাহলে এইভাবে লিখতে পারি যে মাইনাস 1/r স্কয়ার, তারপর ডেল ডেল r অফ 1/r মানে হচ্ছে মাইনাস 1/r স্কয়ার ইনটু ডেল r ডেল x। আচ্ছা, তাহলে হয়ে গেল মাইনাস 1/r স্কয়ার ডেল r ডেল x মানে হচ্ছে x বাই r, তাহলে হলো মাইনাস x বাই r কিউব। সিমিলারলি আমরা ডেল ফাই ডেল y টাকে লিখতে পারি মাইনাস y বাই r কিউব, আর ডেল ফাই ডেল z টাকে লিখতে পারি মাইনাস z বাই r কিউব। তাহলে একসাথে যদি করো তাহলে ডেল ফাই ডেল x ইজ ইকুয়াল টু i ক্যাপ ডেল ফাই প্লাস j ক্যাপ ডেল ফাই ডেল y প্লাস k ক্যাপ ডেল ফাই ডেল z। এখানে বসিয়ে দাও i ক্যাপ ডেল ফাই ডেল x এর ভ্যালুটা দেখো মাইনাস x বাই r কিউব প্লাস
ডেল ফাই ডেল ওয়াই এর ভ্যালুটা হচ্ছে যে ক্যাপ, ডেল ফাই ডেল ওয়াই মানে হচ্ছে মাইনাস ওয়াই বাই আর কিউ প্লাস কে ক্যাপ মাইনাস জেড বাই আর কিউ। তাহলে দেখো মাইনাস ওয়ান বাই আর কিউ কমন চলে যেতে পারে, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডেল ফাই। তাহলে ডেল ফাই ইজ ইকুয়াল টু হয়ে গেল মাইনাস ওয়ান বাই আর কিউ, এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে আসল জিনিসটা আসলো ডেল ফাই ইজ ইকুয়াল টু মাইনাস আর বাই আর কিউ। এইভাবে আমরা সলিউশন করব। এই ধরনের ফাই ইকুয়াল টু আর এর টাইপের কোনো জিনিস থাকলে মেনলি ভেঙে নিতে হবে এখানে আমাদেরকে কিভাবে না চেইন রুলে ভেঙে নাও এখানটা। আর তারপরে কি করবে, তারপরে এই তিনটে জিনিস তোমাদের মনে রাখলেও হবে বা তোমরা ভালো করে দিতে পারো, ডেল আর ডেল এক্স, ডেল আর ডেল ওয়াই, ডেল আর ডেল জেড, তারপর বসিয়ে দাও, বসিয়ে দিলে আমরা ডেল ফাই এর ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক, পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে ফিরে আসছি।